আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুবর্ণাস কুকিং গ্যালারি। একদমই নতুন, আনকমন, হেলদি, খেতে অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে পামকিন চপ বা মিষ্টি কুমড়ার চপ। আমি আশা করছি আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়াটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করেছি। এখন বেসনের একটি ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, 1/3 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়াটা বাদ দিতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলে চপটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, একবারে বেশি দিব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে কিংবা দানা বাঁধতে পারে। আমার আরও একটু পানি লাগবে। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি একটা আঙুল ডুবিয়ে চেক করে নিচ্ছি, আমার আঙুলের সাথে ব্যাটার লেগে আছে, তো ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এখন ব্যাটারটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার 5 মিনিটের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন মিষ্টি কুমড়ার এক টুকরাকে আমি এইভাবে বেসনে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটুকু এইভাবে ফেলে সরাসরি তেলের উপর দিয়ে দিচ্ছি। তেলটা আমি অলরেডি গরম করে রেখেছি। একবারে বেশি ভাজতে যাবেন না। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল একদমই নতুন ভিন্ন স্বাদের পামকিন চপ। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।